ভারতের স্বাধীনতার প্রায় ৭৭ বছর আর ছোট্ট পার্বত্য ত্রিপুরার পূর্ণ রাজ্যের প্রায় ৫০ বছরের অধিক হলেও বিভিন্ন সময় বিভিন্ন রাজ্য ও কেন্দ্রীয় সরকার আদিবাসী জনগোষ্ঠীর জন্য সরকারি বহু স্কিম চালু করলেও এখনো যেন উন্নয়নের ছোঁয়া তাদের কাছ থেকে বহুদূর। কোথাও পৌঁছায়নি বিদ্যুৎ, তো কোথাও পৌঁছায়নি প্রধানমন্ত্রীর আবাস যোজনার ঘর। প্রতিদিন একটু বিশুদ্ধ পানীয় জলের জন্য হাঁটতে হয় কয়েক কিলোমিটার পথ। তবে কয়েক কিলোমিটার পথ হাঁটলেও সরকারি জলের সুবিধা এখনো অধরা। তাই ঝর্ণা কিংবা ছড়ার জলের উপর আজও নির্ভর করতে হয় তাদের। ছোট্ট পার্বত্য রাজ্য ত্রিপুরা আর এখানকার আদিবাসী জনগোষ্ঠীর মানুষেরা সাধারণত পাহাড়, বন ও প্রকৃতিকে আঁকড়ে ধরে বসবাস করে, যার কারণে এই জনগোষ্ঠীর লোকেরা আধুনিক সুযোগ সুবিধা থেকে বহু দূরে অবস্থান করে। জীবন জীবিকার তাগিদে পেশাগত ও অন্যান্য কারণে আদিবাসী জাতির মানুষেরা দুর্গম পাহাড় বনাঞ্চলে বসবাস করে থাকে, যা চকচকে শহর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে অবস্থিত ঊনকোটি এডিসি গ্রামের অন্তর্গত শিববাড়ি। ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার ৫৩ বিধানসভা কেন্দ্রের শিববাড়ি এলাকায় রয়েছে রিয়াং সম্প্রদায়ের বসবাস। প্রায় ৬০ পরিবারের ২০০-এর অধিক রিয়াং জনজাতিরা বসবাস করে সেখানে। বিদ্যুৎ পরিষেবা পৌঁছলেও ২৪ ঘন্টায় পরিষেবার নামে ৬ থেকে ৭ ঘন্টার বেশি বিদ্যুৎ পরিষেবা যেন স্বপ্নের মতো। এছাড়াও প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৬০ পরিবারের অধিকাংশ পরিবার ঘর পেলেও কয়েকজন এখনও ঘর পাননি বলে জানা যায় স্থানীয়দের কাছ থেকে। তবে জল জীবন মিশনের নামে সরকারের আড়ম্বরের সহিত প্রচার থাকলেও এখনো পরিচ্ছন্ন জল পৌঁছয়নি রিয়াং বস্তিতে। মাঝে মধ্যে সরকারের তরফ থেকে গাড়ি দিয়ে রিয়াং বস্তিতে জল পৌঁছে দিলেও বিগত ১ মাস ধরে জলের গাড়িও তাদের বস্তিতে যাচ্ছে না বলে অভিযোগ। আর এই অবস্থায় একমাত্র ছড়ার জলের উপরে নির্ভর করতে হয় এখানকার জনজাতিদের। টিলাভূমির উপর থেকে নিচে ছড়া থেকে জল আনতে প্রায় ঘন্টা খানেক সময় লাগে বলে জানান সেখানকার এক স্থানীয় বাসিন্দা। তবে বৃষ্টিপাত কম হওয়ায় ছড়ার তেমন একটা জল না থাকায় অসুবিধায় পড়েছেন সেখানকার মানুষ। তাই সরকারের কাছে তাদের দাবি, প্রতিদিন যদি জলের গাড়ি দিয়ে অন্তত ১ গাড়ি করে জল দেওয়া হয় তবে তারা পরিশুদ্ধ জল পান করতে পারেন। আমার নাম হলো বীরেন্দ্র রিয়াং। এটা কোন জায়গা? শিববাড়ি। আপনার কি সমস্যা আছে? আমরা সমস্যা হইতেছে এখন জল দিই না, জলে লেগে জল সমস্যা আমরা এখানে কি জল আয় না? আগে তো আইয়ে ২-৩ দিন ৪ দিন বাগের আই আর কি, এটা কোলাই না, একদিনে জল কোলাই না। মানে কি আয় সাপ্লাই দিয়ে আয় না? সাপ্লাই দিয়া, গাড়ি দিয়া নাই। গাড়ি দিয়ে আনে? এখন গাড়ি আয় না? এখন গাড়ি আই না, এখন ১ মাস মতো হয়েছে গাড়ি আইছে না। স্থানীয় বাসিন্দারা বলেন, দুর্গম পাহাড়ি টিলার পল্লীতে ঝর্ণা ও ছড়ার জল থাকলেও সবসময় সেখানে পর্যাপ্ত, নিরাপদ ও স্বাস্থ্যকর জল পাওয়া যায় না, ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। এছাড়াও এ ধরনের জল খাবার ফলে বিভিন্ন রকম জলবাহিত রোগ দেখা যায় বলেও জানান স্থানীয় এক বাসিন্দা। না কোনো কিছু করতে না, জলের ব্যবস্থা শুধু গাড়ি জল, শুধু একটা গাড়ি দিয়া কোলাইতো না, একটা গাড়ি। এটা তো সপ্তাহে কোনো সময় ২বার দেয়, কোনো সময় ১বার দেয়, এটা দিয়ে কোলাই না। খুব ঠান থাক নাকি ৬০ পরিবার আছে মানুষ। হ্যাঁ ২০০ পরিবার আছে, ২০০ মতো আছে। তো রোজ নিতে লাগে, জল নাই, আমরা খাওয়ার জল। তো সরকারের থেকে তো আমরা বিডিও সাহেবের থেকে জানিতে লাগবো না, ডিএম সাহেবকে জানিতে লাগবো। তো জলের ব্যবস্থা আমাদের জন্য জলের ব্যবস্থা গাড়ি দিয়াও দিলে ১ গাড়ি করে যদি যেটাতে আমরা মোটামুটি খাওয়ার জল ব্যবস্থা দিতে পারলাম আর কি। পাহাড়ের গা বেয়ে ফোঁটা ফোঁটা জল যা আসে তা দিয়ে একটি কলস ভরতে অনেকক্ষণ সময় দাঁড়িয়ে থাকতে হয় তাদের। টিলায় বসবাসরত গ্রামগুলোর তীব্র জল সংকট থাকায় বাসিন্দারা হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিয়ে পানীয় জল সংগ্রহ করেন। জলের অপর নাম জীবন, আর এই শব্দটির সঙ্গে যেন লড়াই চলছে প্রতিদিন। ১ ঘন্টা ২ ঘন্টা লাগে, দূর আছে বাড়ি। মানে ওই উপর থেকে আনি? এই আমরা তো জানছি যে এখানে না জল দেওয়া যায় গাড়ি দিয়ে। ১ সপ্তাহ ২ সপ্তাহ মতন একবার আইয়ে ঠিক মতো দেয় না জল কুলাই না আইলেও। কৈলাসহর প্রতিনিধির রিপোর্ট, এশিয়ান টাইমস।